এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে এখানে? এটা হচ্ছে 1450 স্কয়ার ফিট। 1450 স্কয়ার ফিটের প্রত্যেকটা ফ্ল্যাট। কততলা বিল্ডিং হচ্ছে? এখানে হবে হচ্ছে B+G+9। B+G+9 তার মানে হচ্ছে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, উপরে 9 তলা হবে। 9 তলা হবে। এইটা হচ্ছে 25 ফিটের রাস্তা নাকি? 25 ফিটের রাস্তা। এইটা হচ্ছে মেইন রাস্তা, মেইন হাইওয়ে রোড যেটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজটা পার হয়ে ঘাটারচর মোড় থেকে সামান্য 2 মিনিট আসলেই অনেকের স্বপ্ন থাকে ঢাকায় একটা ফ্ল্যাট কেনার, কিন্তু অনেক টাকা লেগে যায়, একসাথে কোটি টাকাও লেগে যায়, তাদের জন্য আসলে একটু কষ্টই হয়ে যায়। কিন্তু আজকে আমরা যেখানে আসি এখানে আপনি অর্ধেক খরচ, মানে একটা রেডি ফ্ল্যাট কিনতে যা লাগে তার চেয়ে অর্ধেক খরচে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। তাও আবার দেখেন, এই যে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন হলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। অলরেডি একটা ছাদ ঢালাই হয়ে দ্বিতীয় ছাদ ঢালাই কিন্তু এই যে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, একদম সরেজমিনে দেখা যাচ্ছে। অনেকেই চাচ্ছিলেন যারা যে কনস্ট্রাকশন রানিং আছে, নির্মাণাধীন কোনো ভবনে আমি একটা শেয়ার কিনতে চাই, জমির মূল্যটা আপনি পরিশোধ করবেন, আপনার নামে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে, কনস্ট্রাকশনের খরচটা মাসে মাসে কিস্তিতে দিবেন, আপনি 2 থেকে 2.5 বছর পরে নিজের একটা ফ্ল্যাটে উঠে যাবেন। খুব চমৎকার একটা লোকেশনে আমরা এই মুহূর্তে আছি, মোহাম্মদপুরের খুব কাছে। প্রবাস থেকে অনেকে দেখে থাকেন যারা বাংলাদেশে হয়তো কোনো ফ্ল্যাট অথবা আপনার কোনো একটা জায়গাতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা লোকেশন। আমি আপনাদেরকে লোকেশনটা দেখাবো, একেবারেই মানে প্রাইম একটা লোকেশন। পাশেই হচ্ছে আপনারা জানেন যে বড় একটা বাস স্ট্যান্ড হচ্ছে, যেটা গাবতলী বাস স্ট্যান্ডটাকে সরিয়ে এইটারই ঠিক পাশে নিয়ে আসা হচ্ছে। মানে এইখানে যে প্রজেক্টটাতে আমরা দাঁড়িয়ে আছি এটার পাশে চলে আসতেছে। গভর্নমেন্টের কিন্তু এই এলাকা জুড়ে একটা বড় একটা প্ল্যান পরিকল্পনা রয়েছে। যারা লাইভে আছেন আমরা একদম A to Z ইনফরমেশন আপনাদেরকে জানাবো। এখানে একটা শেয়ার নিতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে, কত টাকা আপনার কনস্ট্রাকশনের বাবদ খরচ হবে, মাসে মাসে আপনি কত টাকা দিবেন, সবকিছু জানিয়ে দিব এই ভিডিওতে। আমাদের সঙ্গে মনির ভাই আছেন। মনির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। মনির ভাই, আপনার মাধ্যমে জানবো আমরা এই যে একদমই দৃশ্যমান, আগে তো মাটি অবস্থায় ছিল। হ্যাঁ, মাটি অবস্থা ছিল, সেখান থেকে এখন কাজ রানিং। এখন হচ্ছে কাজ রানিং এবং হচ্ছে অলরেডি আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টের কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কত স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে এখানে? এটা হচ্ছে 1450 স্কয়ার ফিট। 1450 স্কয়ার ফিটের প্রত্যেকটা ফ্ল্যাট। কততলা বিল্ডিং হচ্ছে? এখানে হবে হচ্ছে B+G+9। B+G+9 তার মানে হচ্ছে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, উপরে 9 তলা হবে। 9 তলা হবে। আচ্ছা, তার মানে এই যে এখন যে নিচে যেটা, এটা তো বেসমেন্ট। এটা হচ্ছে বেসমেন্ট। এটা বেসমেন্ট। এরপরে যেটা আছে এটা গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর। এরপরে আমাদের একতলা থেকে একতলা ফার্স্ট ফ্লোর শুরু হবে। ওকে, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে পার্কিং সুবিধা পাচ্ছে সবাই। পার্কিং সুবিধা সবাই পাচ্ছে। সবাই পার্কিং পাচ্ছে। আচ্ছা, ফ্ল্যাট কয়টা থাকছে প্রত্যেকটা ফ্লোরে? এখানে আমাদের জমির পরিমাণ আছে টোটাল হচ্ছে 18 কাঠা। 18 কাঠা। এখানে বিল্ডিং হবে 2টা, 9 কাঠা করে। ওকে, 2টা বিল্ডিং। এবং এখানে নিচে যেহেতু বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর আছে, প্রত্যেকই হচ্ছে পার্কিং পাবে। আচ্ছা, প্রত্যেকই পার্কিং পাবে। 72টা ফ্ল্যাট হবে, 72 জনের ফ্ল্যাট পার্কিং। 72টা ফ্ল্যাটের এগেইনস্টে 72টা পার্কিং আছে। দর্শক, আমি আপনাদেরকে একদমই এক্স্যাক্টলি ইনফরমেশনগুলো জানাতে চাই। এটা আমাদের যেহেতু কাজ শুরু হয়ে গেছে, এটা আমাদের 2.5 বছর মতো লাগতে পারে। 2 থেকে 2.5 বছর লাগবে। আচ্ছা, এইটার সামনে রাস্তাটা দেখতে চাই। সামনের রাস্তাটা হচ্ছে 25 ফিটের রাস্তা। 25 ফিটের রাস্তা, সামনের রাস্তাটা। দর্শক, আমরা আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু খালি জায়গা যেটাতে আছে, এখানেও কিন্তু একটা ভবন হবে। এটা আমাদের যখন আরো 2টা ছাদ হয়ে যাবে তখন এটার কাজ ধরা হবে। ওকে, তখন এটা কাজ ধরা হবে এবং 2টা কাজই একসাথেই উঠানো হবে। ওকে ওকে, এইটা হচ্ছে 25 ফিটের রাস্তা নাকি? 25 ফিটের রাস্তা। এইটা হচ্ছে মেইন রাস্তা, মেইন হাইওয়ে রোড যেটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছে। এবং এটা হচ্ছে আপনার 220 ফিটের একটা রাস্তা হবে, ডাইরেক্ট হচ্ছে মাওয়ার সাথে সংযোগ হচ্ছে। আচ্ছা, আমরা একটু সামনে হেঁটে দেখে আসি। আর যারা আমাদের সাথে আছেন দেখেন, আমি আপনাদেরকে একদমই মেন রাস্তার পাশে একটা প্লট, তারপরে সেকেন্ড প্লটটাই তো এটা নাকি, যেটা ভবন নির্মাণ হচ্ছে। ওকে, তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাতে চাই মেন রাস্তাটা হচ্ছে 220 ফিটের রাস্তা, যেটা আমরা এক্স্যাক্টলি লোকেশনটা যদি বলি, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজটা পার হয়ে ঘাটারচর মোড় থেকে সামান্য 2 মিনিট আসলেই, অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন নাকি? সর্বোচ্চ এরকমই তো টাইম লাগে। সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 10 মিনিটের ভিতরে এখান থেকে যদি রওনা করে সিএনজি দিয়েও আসে, 10 মিনিটের ভিতরে চলে আসতে পারে। 10 মিনিটে চলে আসতে পারে। এই যে দেখেন, এটা কিন্তু মেইন রাস্তাটা। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে মাওয়ার সাথে যোগ হয়ে গেছে, এই রোডটা সরাসরি মাওয়ার সাথে যোগ হয়ে গেছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার সরাসরি চলে গেল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড।
এইটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে গেল ডানে, ডিরেক্ট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে গেল। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই রোডটা চলে আসলো। এই যে দেখেন রাস্তাটা কিন্তু কত চওড়া, আমি একটু দেখাই। এখানে যে আপনি একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টে ঠিক রেস্টুরেন্টে যেখানে রান্না করতেছে না ওই পর্যন্ত হচ্ছে আপনার রাস্তাটা নাকি? আর এই পাশে যে এই যে দোকানপাটগুলো আছে ঠিক এই পর্যন্ত রাস্তা। মানে এখন রাস্তা আছে হচ্ছে পিচ রাস্তাটা ছোট, বাট রাস্তা কিন্তু প্রসারিত হবে। ইয়েস এক্স্যাক্টলি, রাস্তাটা কিন্তু অনেক চওড়া হবে। সামনেই কিন্তু আমাদের এখন বাস স্ট্যান্ড যেটা আছে, যেখান থেকে বাস স্টপ সারা ঢাকার ভিতরে বাসগুলো। ওকে, এই যে বসিলার এই সামনে ঢাকা বাস স্ট্যান্ড 2 মিনিট লাগবে, এখান থেকে 2 মিনিট লাগে। মানে এইখান থেকে কিন্তু ঢাকা শহরে সব জায়গায় যাওয়া যায়, ঢাকা শহরে সব জায়গায় যেতে পারবে। আর এখানে হচ্ছে নগর পরিবহনের যে বাস স্ট্যান্ডগুলো আছে, নগর পরিবহন কিন্তু এখান থেকেই ছাড়ে, ঘাটারচর বাস স্ট্যান্ড ঢাকার ভিতরে যে পরিবহনগুলো যায়। ওকে, আমরা 2 মিনিট হাঁটে গেলে আমরা পেয়ে যাবো। আচ্ছা দর্শক, যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আচ্ছা, এই যে এখানে স্ট্রিট ফাস্টের হেড অফিস, এটা ওকে, একবারে কাছে আমাদের, একদমই কাছে। আর এর পাশেই কিন্তু হচ্ছে গাবতলীর যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডটা এখানে চলে আসছে, বাইপাস হচ্ছে, তাই তো? বাইপাস হচ্ছে, কারণ ঢাকার ভিতরে জ্যাম জট বেশি, এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে গাড়ির ওইখানে বাস স্ট্যান্ড থাকার কারণে একটু জ্যাম এরিয়া পাওয়া হয়, যার কারণে হচ্ছে ঢাকার একটু যেখানে হচ্ছে খোলামেলা পরিবেশ আছে ওইদিকে খোলামেলা পরিবেশে চলে আসতেছে। ওকে, তো খুবই দুর্দান্ত একটা লোকেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা আবার প্রজেক্টে চলে যাই, আমরা আপনাদের দেখাবো যে কনস্ট্রাকশন রানিং একটা জায়গা এবং প্রাইম একটা লোকেশন, যেটা মানে আপনি যে যদি এখানে একটা ফ্ল্যাটের শেয়ার নেন অথবা নিজে থাকার জন্য একটা ফ্ল্যাট নেন, সেক্ষেত্রে আপনি এত নিরিবিলি একটা জায়গা পাবেন, সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এই এলাকাতে রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে মানে এক কথায় বলতে গেলে যে এত কম টাকায় মোহাম্মদপুরের এত কাছে আপনি শেয়ার পাচ্ছেন, জমি পাচ্ছেন এবং আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন, এটা ভাবাই যায় না, ঠিক আছে? আমি আসলে সবসময় তো আপনাদেরকে এভাবে হয়তো দেখাতে পারবো না। অনেকেই এর আগে কিন্তু এই প্রজেক্টের ভিডিও এর আগেও দেখেছেন, তারা অনেকেই বলছিলেন যে ভাই আমি একটা শেয়ার নিতে চাই, কিন্তু ওনারা বলছেন ওনাদের তো শেয়ার নাই, মানে সোল্ড আউট হয়ে গেছে। অনেকে চেয়েছিল বাট আমরা দিতে পারেন নাই, কারণ সোল্ড আউট হয়ে গেছিল। আর এখন তো আমাদের দুইটা শেয়ার হচ্ছে, দুইটা শেয়ার হোল্ডার হচ্ছে, দুইটা শেয়ার খালি হচ্ছে নাকি? খালি হচ্ছে বলতে ওনারা ইনভেস্ট করেছে, ইনভেস্ট পারপাসে হচ্ছে এখানে ইনভেস্ট করেছিলেন। আচ্ছা আচ্ছা, ওনারা আসলে এখন ছেড়ে দিবেন, যার কারণে আছে এখানে দুইটা শেয়ার খালি হয়েছে। ওনাদের আরো ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা, সেটাই। এখানে এই দুইটা শেয়ার যদি কেউ নিতে চায়, যেহেতু এখানে কাজ শুরু হয়ে গেছে, তো এখানে আপনাদের কাজ শুরু হওয়ার বিষয়ে কোনো ধরনের হ্যাসেল বা এই ধরনের কখন শুরু হবে, যখন মাটি ছিল তখন অনেকেই চিন্তা করতে ভাই কবে শুরু হবে কিনা, আদৌ আমরা টাকাটা যে দিলাম আসলে কি টাকাটা কাজে লাগবে কিনা, এই ধরনের কোনো চিন্তা আপনাদের ভিতরে আসবে না, কারণ হচ্ছে যেহেতু এখন তো শুরু হয়ে গেছে অলরেডি। তখন অনেকেই প্রশ্ন করছিলেন যে আসলে মাটি আছে, আসলে হবে কিনা, কাজ শুরু হবে কিনা, টাকা নিয়ে ভেঙে যাবে কিনা। দেখেন অলরেডি দৃশ্যমান। এবং এইটা কিন্তু আমি এটুকু ব্যর্থহীন ভাবে বলতে চাই, 1 বছর পরে যদি লাইভ করি আপনারা দেখবেন যে কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, কি যেহেতু 2.5 বছর আপনাদের টার্গেট, তার মানে 1 বছরে তো অর্ধেকের বেশি হয়ে যাবে। ওকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই জিজ্ঞেস করছেন শেয়ার মূল্যটা কত, আমরা বলবো শেয়ার মূল্য বলবো, অবশ্যই আমরা আরেকটু প্ল্যানিংটা নিয়ে কথা বলি। এখানে যেহেতু আপনি বললেন যে 72টা ফ্ল্যাটের মধ্যে 2টা শেয়ার মাত্র খালি আছে, মানে যারা নিয়েছিলেন তারা ইনভেস্ট পারপাসে নিয়েছিলেন, এখন কিছু সামান্য কিছু প্রফিট রেখে তারা সেল করবেন, বিষয়টা তো এরকমই। মানে অনেকেই আছেন যারা আসলে মাটি অবস্থায় নিয়ে হয়তো 6 মাস 7 মাস রেখে পরে বিক্রি করে দেয়, তাতে তার প্রফিট হয়। যেমন হচ্ছে কেউ যদি এখানে থাকার জন্য নেন তাহলে কিন্তু আপনি অর্ধেক খরচে নিতে পারছেন। আবার যদি মনে করেন যে না আমিও ইনভেস্ট করব ক্রমেই বা দাম বাড়ছে। অনেকে এরকম আছেন যে যারা ইনভেস্ট করতে চায়। আমি মনে করি ঢাকার ভিতর, মানে ঢাকার একবারে ভিতরের চেয়ে ঢাকার পাশে যদি ইনভেস্ট করে কেউ, সেখানে হচ্ছে লাভজনক বেশি, মানে ওই ল্যান্ডগুলার, কারণ হচ্ছে এখানকার ল্যান্ডগুলা হচ্ছে কিন্তু প্রায় মানে আস্তে ধীরে ধীরে কিন্তু দাম বাড়তেছে, এগুলো কিন্তু দাম কমে না। এক্স্যাক্টলি, এগুলোর দাম কিন্তু বাড়ে। যারা আমাদের এখানে ইনভেস্ট পারপাস করছিল, যারা দুজন ছেড়ে দেবে, তো ওনাদের কিন্তু একটা প্রফিট নিয়ে কিন্তু এখানে তারা সেল করতেছে, তাও আবার এখন 14 লক্ষ টাকা শেয়ারে। কিন্তু আপনি যদি 1450 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এখনকার ল্যান্ড শেয়ার গুলো দেখেন এই এরকম হাইওয়ে রোডের সাথে, তাহলে কিন্তু দেখবেন যে 14 লক্ষ টাকা আসলে কেউ দিতে পারতেছে না, কিন্তু 14 লক্ষ টাকা দিচ্ছে, প্লাস হচ্ছে তাদের একটা প্রফিট রেখে দিচ্ছে যারা ইনভেস্ট করছে। আপনি যদি ইনভেস্ট করবেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন বা ইনভেস্ট করতে এখানে করবেন, তো এখানে কিন্তু আপনারা 1 বছর পরে গেলে কিন্তু এখানকার ল্যান্ড ভ্যালু আরো বেড়ে যাবে। তখন কিন্তু আপনারা 1 বছর পরেও যদি সেল করেন তাও প্রফিটে সেল করতে পারবেন। এবং সেলের বিষয়টা আপনি যদি নিজে সেল করতে পারেন
আলহামদুলিল্লাহ ভালো। এবং যদি না করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের যদি বলেন আমরা আপনাদের এই শেয়ারগুলো সেল করে দেবো এবং আপনার নির্দিষ্ট পরিমাণ যে প্রফিটটা আছে ওইটা আপনারা পেয়ে যাবেন। ওকে, দুর্দান্ত সুযোগ। দেখেন থাকার জন্য করলেও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখা যাচ্ছে একবারে মিনিমাল একটা কস্টে আপনারা একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম যে এখন 1450 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট যদি এই এরিয়াতে, অনেক ভবন আছে এই পাশে, দেখেন পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে, তো এই এরিয়াতে যদি আপনি 1450 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এখনো কিনতে যান, তাও কিন্তু আপনাকে প্রায় 80 থেকে মানে আপনার 70 থেকে 80 লাখ টাকা লাগবে। 70 থেকে 80 লাখ টাকা লাগবে। হয়তো বা কোনো জায়গায় ম্যাটেরিয়াল ভালো থাকলে 80 পাবেন, ম্যাটেরিয়াল হয়তো একটু লো পাইলে হয়তো 70 পাবেন। এখন যদি আমরা বলি এই ফ্ল্যাটটা আপনি রেডি হওয়া পর্যন্ত কত টাকা টোটাল খরচ হবে? এই ফ্ল্যাটটা রেডি হওয়া পর্যন্ত টোটাল খরচ হবে হচ্ছে 40 লক্ষের মতো। 40 লক্ষের মতো। তার মানে দেখেন 40 লক্ষ টাকায় 1450 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। বিক্রি করার সময় মিনিমাম হলেও আপনি বলি 2.5 বছর পরে গিয়ে আপনি কিন্তু 80 লাখ টাকা 80 লাখ টাকা বিক্রি করতে পারবেন। কারণ হচ্ছে এখানকার যে লোকেশন, এটা প্রাইম লোকেশন। ইয়েস, আমি যদি বলি এই অঞ্চলের মধ্যে প্রাইম লোকেশন এটা, কারণ এখানে স্টেট ফার্স্টের হেড অফিস হইছে, পাশেই মার্কেট হবে, ঠিক আছে। এবং এখানে যেহেতু গাবতলী বাস স্ট্যান্ডটা চলে আসতেছে, তাহলে এখানকার লোকেশনটা আপনি বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই না, আমি বলি এখানে পাশেই হচ্ছে আমাদের আবার নগর পরিবহনের বাস স্ট্যান্ড, বাস কাউন্টার। আর শুধু তাই না, এখানে হচ্ছে শেখ রাসেল পার্ক, পার্কিং সাথে হবে। এখন আমি বলি যারা আসলে আপনারা চান যে নিজে ইনভেস্টমেন্ট চিন্তা করে যে আমি একটা ইনভেস্ট করে রাখতে চাই, এখন যদি ইনভেস্ট করেন আপনি 1 বছর পরে বিক্রি করলেও মিনিমাম এখান থেকে 5 লাখ টাকা আপনি লাভ করে বেরোতে পারবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি চিন্তা করেন আমি ফ্ল্যাট হিসেবে আমি নিজে থাকার জন্য নিব, তাহলেও কিন্তু আপনি এখানে নিতে পারবেন। আপনি অর্ধেক খরচে, মানে আমরা তো হিসাব দেখাই দিলাম, অর্ধেক খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। ওকে, আবার তাও আবার পার্কিং সহ। ওকে, এখানে নাগরিক সুযোগ সুবিধা কি কি থাকবে? ধরেন এই যে বিদ্যুৎ চলে গেলে এখানে আমাদের জেনারেটর থাকবে এবং আমাদের বিদ্যুৎ এখানে যেহেতু সরকার থেকে এখন যেহেতু গ্যাসের লাইন দিচ্ছে না, আমাদের এলপিজি গ্যাস সিলিন্ডারের থাকবে নিচে, স্টেশন থাকবে নিচে। ওকে, আর হচ্ছে আপনার বিদ্যুতের ব্যবস্থা তো আপনার সর্বক্ষণিক থাকবেই। এটা আচ্ছা, লিফট থাকছে, সিঁড়ি তো থাকছে, সিঁড়ি তো থাকছে, আর সাবমার্সিবল পাম্প থাকবে যেটা হচ্ছে পানির জন্য, পানির জন্য পানির ব্যবস্থা থাকবে। আর লিফট হচ্ছে 2টা থাকবে। আচ্ছা, লিফট থাকবে, লিফট থাকবে 2টা। ওকে, এবং সিঁড়ি তো থাকছে। আচ্ছা, উপরে টপ ফ্লোরে তো হচ্ছে গার্ডেন অথবা মসজিদ, টপ ফ্লোরে হচ্ছে আপনার ছাদটা তো আমাদের হিউজ একটা ছাদ হবে, যেহেতু এটা আপনার ছাদের উপরে আমাদের একটা কমিউনিটি হল থাকবে, তারপরে একটা মসজিদ থাকবে যেটা নামাজ পড়ার জন্য, এবং আপনার সাথে হাঁটাহাঁটি করার জন্য সুন্দর করে গার্ডেনিংটা সাজানো হবে। আচ্ছা, এবং জিম করার জন্য একটা জিমনেশিয়াম তৈরি করা হবে। আচ্ছা, উপরে টপ ফ্লোরে। ওকে, খুবই চমৎকার। মনে হয় আমরা ডক্টর কর্নার কিন্তু থাকবে, যাতে আমাদের এখানকার যে ইয়েগুলো থাকবে, আমাদের শেয়ারহোল্ডারগণ এবং আমাদের ক্লায়েন্টরা যেন এখান থেকে একটা মানে প্রাথমিক একটা চিকিৎসা নিতে পারে, এই কারণে একটা ডক্টর কর্নারও থাকবে। আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, আমরা একটু উপরে উঠতে চাই, কাজ চলতেছে, আমরা একটু দেখিয়ে লাইভটা শেষ করব। দর্শক যারা আমাদের সাথে আছেন, এই মুহূর্তে আমরা কোথায় আছি, অ্যাড্রেসটা অনেকে জানতে চাচ্ছেন। এটা হচ্ছে মূলত ঘাটার চর। ল্যান্ড শেয়ার মূল্যটা কাস্টমারদেরকে বলে দেন। আমাদের ল্যান্ড শেয়ার প্রাইস হচ্ছে এখনকার সময়ে আমাদের যে ল্যান্ড শেয়ার প্রাইস এখন 14 লক্ষ টাকা। আচ্ছা, যারা নিতে চান 14 লক্ষ টাকার মধ্যে আপনারা এখানে নিতে পারবেন। ওকে, তো যারা জমির মূল্যটা জানতে চাচ্ছিলেন যে শেয়ারের মূল্য কত, শেয়ারের মূল্যটা মাত্র 14 লক্ষ টাকা। আচ্ছা, আমি একটু বলতে চাই আপনাদেরকে, মাত্র 14 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এখানে শেয়ারটা পাচ্ছেন। আচ্ছা, জমির মূল্যটা আপনি যদি পরিশোধ করেন, আপনি জমিটা রেজিস্ট্রি পাবেন, এই তো জমি রেজিস্ট্রি পেয়ে যাবেন। তবে এখানে যেহেতু কিছু কনস্ট্রাকশন খরচ হয়েছে, অলরেডি বিল্ডিং যেহেতু উঠছে, তার মানে কিছু কনস্ট্রাকশন খরচ হয়েছে, সেই খরচ এই যাবত যে খরচ হয়েছে, তো এটা 4 লাখ টাকার মতো, 4.35 মতো খরচ হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনি যখনই শেয়ারটা নেবেন এই পর্যন্ত যা খরচ হবে আপনার, আমাদের হিসাব নিকাশ সবকিছু আছে। যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা থাকে আমাদের এখানকে, যেহেতু অডিট কমিটি এবং পারচেজ কমিটি আমাদের যারা শেয়ার হোল্ডারগণ থাকেন তাদের ভিতরেই করা হয়। তো সেক্ষেত্রে তাদের কাছে হিসাব থাকে, আমাদের শেয়ার হোল্ডারগণের কাছে, তো এই হিসাবটা আমাদের কাছেও থাকে। তো আপনারা যে খরচটা হবে ওই খরচটা তখন তার মানে হচ্ছে 14 লক্ষ টাকা হচ্ছে জমির মূল্য। জমির মূল্যটা 14 লক্ষ টাকা, আর কনস্ট্রাকশনের যে খরচটা হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টেই যোগ হবে, আপনার অ্যাকাউন্টে। এই তো যে আমি কনস্ট্রাকশন খরচ বাবদ দিয়েছি,
তার মানে এটা 4 লাখ টাকার উপরে, মানে 4 লাখ টাকার মতো নাকি? 4 লাখ টাকা। ওকে, 4 লাখ টাকা প্লাস মাইনাস হয়তো হিসাব এক্স্যাক্টলি আপনারা ফোন করলে জানতে পারবেন। তো সব মিলে 18.5 লাখ টাকা দিলে উনি রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে। আপনার নামে সাব কবলা রেজিস্ট্রি হবে জমিটার। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি আস্তে আস্তে কিস্তিতে ধীরে ধীরে বিল্ডিং হতে থাকবে। প্রতি ছাদ ঢালাইয়ের সময় একটা করে বাজেট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। ওই বাজেটের সময় জাস্ট হচ্ছে আপনি বাজেটটা দিয়ে দিবেন, সবাই বাজেটটা দিবে। ওকে, তো ওই সময়ই হচ্ছে টাকাটা নেওয়া হয় প্রতি ছাদ ঢালাইয়ের সময়, এবং জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার। ওকে, সবাইকে বলছি দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করবেন। চমৎকার একটা লোকেশন, এই লোকেশনে আসলে একটা শেয়ার আপনি নিতেই পারেন, কারণ হচ্ছে এত সুন্দর লোকেশন। আপনি আসলেন, ভিজিট করলেন, দেখলেন যে আসলে জায়গাটা কেমন। একদম আশপাশের রাস্তা কিন্তু খুবই চমৎকার, আপনি সহজে যাতায়াত করতে পারবেন। যারা এই সাইডটাতে থাকেন, মোহাম্মদপুরের বসিলার দিকে যাদের আগ্রহ আছে যে আমি বসিলার দিকে অথবা ঘাটাচরের দিকে একটা ভালো লোকেশন পাইলে আমি একটা শেয়ার নিতাম, আপনার কিন্তু সুযোগটা চলে আসে। অনেকেই চাইছে এক সময়, কিন্তু তখন দিতে পারেন, এখন কিন্তু খালি আছে যে জায়গাটাতে আপনি নিতে পারবেন। আমি সবাইকে অনুরোধ করবো, অলরেডি দেখেন কাজ চলতেছে। ছাদ ঢালাইটা কয়দিন পরে? এটা ছাদ ঢালাইটা হচ্ছে আপনার এটা কাজ মানে মোটামুটি কাজের জন্য 10-12 দিন পরে মনে হচ্ছে, সপ্তাহখানেক পরেই হবে। কলাম ইয়েগুলো ঢালাই দেওয়া হয়ে গেছে, তো আমরা ছাদের জন্য কাজ শুরু করি। আচ্ছা, মানে এই ঢালাইটা হয়ে গেছে? হ্যাঁ, ঢালাইটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো চমৎকার, আমরা ভিডিওটা শেষ করব আজকে। মোটামুটি অনেক ইনফরমেশন দিয়েছি। আর টোটাল আপনি বললেন 40 লক্ষ টাকা হয়তো সব মিলাই খরচ হবে পার্কিং সহ। তো এইখানে ফ্ল্যাট আসলে কিভাবে পাবে? সিলেকশন নাকি লটারি? লটারির মাধ্যমে হবে। আর হচ্ছে আপনার যারা এটা লটারিটা কখন হবে? লটারিটা হচ্ছে আপনার আমাদের বিল্ডিং এর যখন স্ট্রাকচার দাঁড়ায় যাবে, ঠিক আছে, সবগুলো হয়ে যাওয়ার পর দেন হচ্ছে লটারি হবে। মানে কে কোন ফ্ল্যাটটা পাচ্ছে তখন লটারিতে সিলেক্ট হবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। অনেক ইনফরমেশন আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। যদি আরো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে মনি ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তারা আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করবে। জমির কাগজপত্র দেখতে চাইলে দেখতে পারেন, দেখে শুনে বুঝে আপনি নেবেন। রেজিস্ট্রি নেওয়ার জন্য এখন কিন্তু আপনার হাতে সময় কম, আপনি দ্রুত আসবেন, টাকাটা পরিশোধ করে রেজিস্ট্রি নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা, ওনার জন্য সুবিধা। ওকে, উনি চাবেন ওই দিন আমরা রেজিস্ট্রি দেব, সকালে আসলে আমরা দুপুরের ভিতরে রেজিস্ট্রি দেব। এক্স্যাক্টলি। আর এখানে সব ধরনের নিয়ম কানুন মেনেই করা হচ্ছে, সব ধরনের রাজুকের এখানে তো রাজুক প্ল্যান দিচ্ছে না। হ্যাঁ, তো এই এরিয়ার ভিতরে রাজুকের যে আমাদের বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোড নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে বিল্ডিং গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে যে একটা রিস্ক থাকে যে রাজুকে ভিতরে ঢুকলে কোনো প্রবলেম হতে পারে কিনা, না এই ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা রাজুকের বিল্ডিং কোড অনুযায়ী করতেছি, এবং ভবিষ্যতে যদি রাজুক ঢুকেও সেক্ষেত্রে আমাদের বিল্ডিং গুলাতে তারা করতে পারে, সুযোগ নাই। ওকে, তো আজকে শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।